হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। আজকে হলো একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, আর এই যে রেড আর ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরে ফেলেছি, একদম পুরো মেকআপ করে একদম পুরো রেডি হয়ে গিয়েছি। তো অনেকক্ষণই আজ স্নান হয়ে গিয়ে একদম আমার বরের আগে আজকে আমি রেডি হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ যে শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা শুকায়নি। তো মুখের সাথে গলাটা একটু আলাদা লাগতে পারে, কারণ মুখে আমার মেকআপ করা হয়ে গিয়েছে, কিন্তু গলাতে আমি কিছুই করিনি। তো এই যে এবার আমি পুরোপুরি রেডি হয়ে যাব। কিন্তু তারপর দেখতে পেলাম যে আমি সিঁদুর পরিনি। তো বিয়ের পরে সিঁদুর পরে পরে এমন একটা অভ্যেস হয়ে গেছে, এখন শুধু শ্যাম্পু করে আসলে দেখতে একটা কেমন লাগে। তো ওই কারণে ভিডিও করতে করতে তারপরে মনে পড়ে গেল যে সিঁদুরটা পরতে হবে, ওই জন্য সিঁদুরটা পরে নিলাম। আর এই দেখো একদম রেডি হয়ে এবার আমরা বেরিয়ে গেছি। মিষ্টি নেব এখান থেকে, মিষ্টি আর ভাইপোর জন্য চকলেট নেব, নিয়ে তারপর আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে চলে যাব। দিদি বিয়ের আগে আমার বরকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমার বর তো সেভাবে কারোর কাছেই কাজের সূত্রে আইবুড়ো ভাত খেতে পারেনি। তো বলেছিল বিয়ের পরে একদম যাব। তো বিয়ের পরেও আমাদের এতদিন হয়ে যাওয়ার পরেও যাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি। তো অনেকটাই দূরে, আর টাইমের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। আর এখন তো গরমে প্রচণ্ড গরম পড়ছে, মানে দিনের বেলা কেউ তো বাইরে বেরোচ্ছেই না, আর রাতের বেলা একজনদের বাড়িতে যাব, আর দিদিরা সবসময় তো বাড়িতে থাকে না। তো ওই কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে সানডে, আজকে ডিসাইড হয়ে গেল যে না যাব। আগের দিনে ফোন দিদি করেছিল, তো বলে দিলাম যে হ্যাঁ যাব। তো ওই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন সকাল সকাল বললে 12টা বেজে যায়, স্নান করে সেজে গুজে রেডি হতে হতেই 12টা বেজে যায়। তো এখানে ওর জন্য কি চকলেট নেবে, আইসক্রিম নেবে, সেটা ঠিক করতে পারছিল না। ওই কারণে ডিসাইড করছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমার তো সবই পছন্দ, পারলে এই দুটো ফ্রিজারকেই নিয়ে চলে যেতে পারি। আর না হলে দুটো না। আমাদের মিষ্টি কেনার ডান। আর চলো এবারে ফাইনালি দিদির বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়া যাক। আমি তো প্রথমবার যাচ্ছি, আর আমার বর নাকি সেই বিয়ের আগে গিয়েছিল। আজকে আমরা দিদির বাড়ির নিমন্ত্রণে যাচ্ছি, তাই তো? আজকে দিদির বাড়ির নিমন্ত্রণ, বিয়ের পরবর্তী নিমন্ত্রণ। এতদিন ধরে বলছে কিন্তু যেতে পারছি না, ওই জন্য ফাইনালি আজকে রবিবার, আজকে যাচ্ছি। দিদি বলতে ননদ হবে, তাই তো? বিয়ের আগে গিয়েছিল, মানে সেই দিদির বিয়ের সময় নাকি এসেছিল, তাও 5-6 বছর আগে, আর আসেইনি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি বাড়ি জানো? তো বললো হ্যাঁ জানি, একটা স্কুলের অপোজিটেই দিদিদের বাড়ি, একদম রাস্তার ধারে, কোথাও যেতে হবে না। তো বললাম চলো। আর দিদিদের বাড়ির রাস্তায় জানো তো আমাদের প্রথমবার যাওয়া, তো রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা ছিল আর খুবই সুন্দর ছিল। আমি বলছিলাম যে আর একদিন নিয়ে এসো দিদির বাড়িতে বা এই রাস্তাতে, আমার খুব ভালো লাগবে। এই রাস্তায় অনেক প্ল্যান করা, খুব সুন্দর সুন্দর বাড়ি দেখলাম রাস্তায়, তো খুবই সুন্দর লাগছিল। তো আমি যদি ইউটিউবে সাকসেস পাই, তো আমি এরকম একটা বাড়ি করার আমার খুব ইচ্ছা, আমার একটা স্বপ্ন যে আমি একটা খুব সুন্দর বাড়ি করব, যেখানে আমি আমার গোপালকে নিয়ে থাকব। তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো আমার ভিডিওটাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে। তো বেশ কিছুক্ষণ আসার পর তারপর ফাইনালি চলেই এলাম। আর এদিকে দিদির বাড়ি টপকে চলে যাচ্ছি।
তারপরে মনে পড়েছে, বলছে না না এই তো স্কুল, এটাই হচ্ছে দিদির বাড়ি, দাঁড়াও তুমি নামো, বলতে আমাকে নামিয়ে দিয়ে তারপর ব্যাকে গেছে, দিদিকে দেখতে পেয়েছে। আর দেখতে পাবে দেখো রাস্তার উল্টো দিকে ওইদিকে স্কুল, আর এই যে বিল্ডিংটা, ব্লু কালারের বিল্ডিংটা, এটা হলো স্কুল। আর এই দিকে দোকানের পিছন দিকে অ্যাকচুয়ালি দিদিদের বাড়ি। তো এই দোকানগুলো দিদিদের, তো ওদের মেন গেট অ্যাকচুয়ালি হয়নি, ওই কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তো তারপর দিদি দেখতে পেয়ে ডাকলো, আর এই যে আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে। এটা হলো আমার সেজো কাকি শাশুড়ির মেয়ের বাড়ি, তো আমার ননদই হয় সম্পর্কে। তো দিদির বাড়িতে এই যে এসেছি আমরা প্রথমবার। আমার বর বলছিল নাকি 5-6 বছর পরে ও দিদিদের বাড়িতে আসছে। পুরো দিদিদের বাড়ির ভোলই পাল্টে গেছে, আগে অন্য বাড়ি ছিল, এখন অন্য বাড়ি হয়ে গেছে। স্বাভাবিক, এত বছর পরে এলে তো সব কিছু নতুন নতুন লাগবেই। তো দিদি তারপরে বললো তোরা ওপরে যা, আমি আসছি। তো আমরা এই যে দিদি আসার আগেই আমরা ওপরে চলে এসেছি। আর দিদির ছোট বাচ্চা থাকায় একটু চারদিকে অগোছালো আছে, দিদি একা তো করতে পারেনি সব কিছু গুছিয়ে। তো দিদি সেটাই এসে গেছে, এই ননদের বাড়ি এসে গেছে। ছেলে कब कर नहीं पाऊंगा ऐसा। বলবে তো, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি করতে পারবো। বলবে তো, তোর কাছে চুপ করে গেলে বলো। করতে হবে, তাই জন্য আপনাদের কাছে বিনতি করি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তবে যাতে আমি এরকম একটা পজিশনে দাঁড়াতে। আমি দিচ্ছি, দিদি ধরে দিয়ে গেছে। জামাই আদর খেতে থাকো। প্রথমেই মিষ্টি, কই একবারও তো আমাকে বললে না যে মিষ্টিটা খাও। মিষ্টি পেলে তুমি আর কিচ্ছু, ব্যাস হয়ে গেছে। ওই মিষ্টি একটা আমাদের বাড়িতে আছে। মিষ্টি দিদিদের এইটা 2 নম্বর ঘর। এই ঘরেও জিনিসপত্র ভর্তি, দিদির বাচ্চা তো ওই জন্য চারদিকে জিনিসপত্র আছে। আর এটা দিদির ঠাকুর, এই ঘরেরই এক পাশে। এই ঘরে কেউ থাকে না, ঠাকুরটা রেখে দিয়েছে। তারপর আর কি, দিদি আম মিষ্টি দিয়েছিল দেখতেই পেলে। তো আমরা খেয়ে দিয়ে তারপরে ও বলছিল একটু ছবি টবি তুলে নাও, ভিডিও করে নাও। তো দিদির ওপরের ঘর একদমই ফাঁকা, দিদি জামাইবাবু আর নিচে শাশুড়ি মা থাকে, দিদির শাশুড়ি আর ওদের ছোট ছেলে। তো ওই কারণে ও কোথায় না কোথায় নিচে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। তো ওই জন্য পুরোটাই ফাঁকা। আর এদিকে একটা দেখতে পেয়েছি। তারপর দিদি বললো এতক্ষণ থাকবে, ড্রেসটা চেঞ্জ করে নাও। তাই শাড়িটা চেঞ্জ করে দিদির একটা নাইটি পরে নিয়েছিলাম। আর এদিকে দিদির শাশুড়ি ঘরে এসে দেখলাম দিদির শাশুড়ি পুজো করছিল, তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো দিদি কত কিছু আয়োজন করেছে, কত রকমের আয়োজন করেছে। আর এত ভাত দিয়েছে যে আমার মতো দুজনের হয়ে যাবে। তো সেই নিয়ে আমার বর বলছে দিদির বাড়ি এসছি। হ্যাঁ, খাবে তো। ঠিক আছে, খেয়েছো?
কম করে না বেশি করে? সরষে চিংড়ি তো খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপর আবার বিকাল বেরিয়ে যাব। তো এই যে আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো বিকাল মানে 5টা 5:30 বেজে গেছে। তো আবার বাড়ি ফিরতে হবে, পরের দিন ডিউটি আছে। তো ওই কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে সবাইকে বাই টাটা বলে আমরা আবার বাড়ির দিকে চলে আসছিলাম। আজকের ওয়েদারটা রোদ নেই, কিন্তু গরমটা প্রচণ্ড আছে। আর বিকাল তো ওই জন্য একটু হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো আজকে হঠাৎ কি মনে হলো, বললো আমাকে দাও আমি একটু ভিডিও করি সামনে থেকে, তুমি ধরতে পারছো না। আমার স্টিকটা নিয়ে আসা হয়নি, তো ওই জন্য ও একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমরা যে রাস্তায় গিয়েছিলাম ওই রাস্তাতেই ব্যাকে আসতে গিয়ে মহামায়া মিট শিল্পালয় পরে কুন্তলদার গোলা। তো ওই কারণে আমি বললাম যে কুন্তলদা বসে আছে, চলো একবার দেখা করে যাই। তো সেই রাস্তাতেই যখন এসেছি, তো এই যে আমরা ঠাকুর কতদূর কি হচ্ছে একটু দেখতে চলে এসেছিলাম। মহামায়া মিট শিল্পালয় পরে ওই জন্য এই যে ঢুকে দেখতে এসছে। সবে শুরু হয়েছে কুন্তল জানার তত্ত্বাবধানে চলছে নবদুর্গার এক রূপের কাজ। এটা সিমেন্টের ঠাকুর তৈরি হচ্ছে না? ওটা রাধা কৃষ্ণ মনে হচ্ছে, না না লক্ষ্মী নারায়ণ মনে হয়, লক্ষ্মী নারায়ণ। তো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।